আমাদের মাথার মধ্যে অল টাইম সেকেন্ডে, মানে ঘন্টায় তো দূরস্থ, মিনিট দূরস্থ, সেকেন্ডের মধ্যে কয়েক লক্ষ টাইপের, এক সেকেন্ডে কয়েক লক্ষ টাইপের রস নিষ্কৃত হয়। ভালো করে সায়েন্সের যারা খুব সায়েন্স নিয়ে ঘাটে তাদের সঙ্গে একটু চর্চা করে নেবেন যে আমি ঠিক বলেছি কি না। এক সেকেন্ডের মধ্যে কয়েক লক্ষ টাইপের রস ক্ষরণ হচ্ছে এবং অল টাইম এই রস ক্ষরিত হতে থাকে। যাই তাই মনে করলেন। আমাদের শাস্ত্র সম্বন্ধে না জানা থাকলে, আমাদের শাস্ত্র জানবেন তো মনে করুন বিজ্ঞান জানছেন, আর বিজ্ঞান লাস্টে এসে আমাদের মধ্যেই ঢুকে পড়ে। বলে দিচ্ছি আমি আপনাকে, বিজ্ঞান লাস্টে গিয়ে আমাদের মধ্যে ঢুকে পড়ে। আমাদের এই যে ব্রেন, এই ব্রেন প্রতি সেকেন্ডে কয়েক লক্ষ টাইপের রস নিষ্কৃত করে এবং প্রত্যেকটা রসের একটা কার্য আছে। যখন এই রস নিষ্কৃত হয় সেটা আমাদের মাথার মধ্যেই নষ্ট হয়ে যায়। আর এই রস নিষ্কৃত হওয়ার ফলে আমাদের মধ্যে একটা ঊর্জার সৃষ্টি হয়। সবসময় সেটা হচ্ছে, আমরা ধরতে পারছি না। এইটাকে ধরতে হবে এবং এই শক্তিটাকে মাটির মধ্যে প্রবেশ করাতে হবে সিদ্ধারার মাধ্যমে। মাটি তখন কি করবে, একটা এনার্জি দেবে। সেই এনার্জিটা সিদ্ধারা যদি স্টেট থাকে, এরকম স্টেট থাকে পুরো সিদ্ধারা, তাহলে সোজা এসে আপনার ব্রেনের মধ্যে চলে আসবে। এবার আমি বলছি, আপনার অল টাইম এক নাক কম নিঃশ্বাস পড়ে, এক নাক বেশি নিঃশ্বাস পড়ে। আপনি চেক করে নেবেন ভালো করে সব সময়। কোনো সময় দেখবেন ডান নাক দিয়ে বেশি নিঃশ্বাস পড়ছে, বাঁ নাক দিয়ে কম, আবার বাঁ নাক দিয়ে বেশি পড়ছে, ডান নাক দিয়ে কম। মানেটা জেনে নিন। আমাদের শরীরে কয়েক লক্ষ নারী আছে। নারী, এই নারীর কাজ হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে বায়ু আছে এই বায়ুকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, প্রাণ, অপান, উদান, ঠিক আছে। আর আমাদের শরীরে যত রোগ হয় এই তিনটে বায়ুর কারণে হয়। আর এই বায়ুকে কে বহন করে? নারী বহন করে। এই নারীদের মধ্যে তিনটে হচ্ছে প্রধান নারী, ইরা, পিংলা, সুষুমা। কথায় আসলাম এবার। ইরা থাকে বাঁ দিকে, পিংলা থাকে ডান দিকে, আর সুষুমা থাকে মধ্যবর্তী জায়গায়। এইবার আপনি দেখবেন যখন আপনার ডান নাক বেশি চলে তখন মনে করবেন আপনার পিংলা সক্রিয়, যখন বাঁ নাক বেশি চলে তখন মনে করবেন আপনার ইরা সক্রিয়। কিন্তু এর মধ্যবর্তী জায়গাটা সহজে খুঁজে পাওয়া যায় না, মানে যখন চেঞ্জিং হয় এই নাক থেকে এই নাকে নিঃশ্বাস, এই চেঞ্জিংয়ের সময় কিছু সেকেন্ডের জন্য একই টাইপের নিঃশ্বাস পড়ে দুই নাক দিয়ে। সেই সময় আমাদের সুষুম্না নাড়ি সক্রিয় থাকে, এটা কয়েক সেকেন্ডের জন্য। এখন আপনার কাজ হচ্ছে এই সুষুম্না নাড়িকে আরও বেশি টাইম ধরে সক্রিয় রাখা। এর জন্যই অনেক যোগী ঋষিরা প্রাণায়ামের কথা বলে, অনুলোম বিলোম করতে বলে। আপনার এর কাজ হচ্ছে ডান নাক দিয়ে বেশি করলে বাঁ নাক বন্ধ করুন, বা বাঁ নাক, ওরা বলছে একবার এটা টানুন, একবার এটা টানুন, এটা করুন, এটা করুন। কিন্তু আমি বলছি যখন ডান নাক বেশি চলবে ডান নাকই বন্ধ করে দিন, বাঁ নাক দিয়ে বেশি নিঃশ্বাস নিন। আবার বাঁ নাক বেশি চললে বাঁ নাক বন্ধ করে দিন, ডান নাক দিয়ে বেশি করুন। এইবার যখন এই সিস্টেমে যখন দেখবেন দুটো নাক দিয়ে সমান হারে নিঃশ্বাস পড়ছে, সে সময় কম করে আপনি সিদ্ধারাটা সোজা রেখে একদম মনের মধ্যে রেখে ভগবানের নাম করুন। সুষুম্না দিয়েই কিন্তু আপনার শরীরের মধ্যে এনার্জি প্রবেশ করবে। এবং আমাদের শরীরে যে 9টা দুয়ার আছে, এই দুয়ারের মধ্যে প্রধান দুয়ার হচ্ছে আমাদের ব্রহ্মতালুতে থাকে, যেটা এখন বন্ধ, খোলা নেই, সবার বন্ধ। এটা দেখবেন বাচ্চা হওয়ার পরও কিছু কাল বাচ্চাদের এই মাথার ঠিক মাঝখানটা নরম তুলতুলে থাকে। কখনো ভাবেন যে একটা বাচ্চা সম্পূর্ণ তৈরি হয়ে গেল, তার মাথা বাতাস চারিদিকে সব শক্ত, কিন্তু মাথার মাঝখানটা নরম কেন? আমি আপনাকে বলে দিই, মাথার মাঝখানটা নরম না, ওখানকার দুয়ারটা খোলা রয়েছে। ওই দুয়ারটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন মাথার ওই মাঝখানটা শক্ত হয়ে যায়। এই দুয়ারটাকে খুলতে হবে আপনাকে এই যোগাসনের মাধ্যমে।